والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদের অন্তর আত্মার মধ্যে শান্তি নাজিল করেন। এই এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক জাল্লা জালালুহু সবাইকে মাফ করে দেন, সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমার ভাইরা, আমি দুইখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। তো এই দুইখানা হাদিস শরীফের তরজমা আপনাদেরকে আগে শোনাবো। এর আগে আপনাদেরকে পরিচয়টা বলতে হয়। আপনারা যেভাবে একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আমাদের বড় পরিচয় এটাই। নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে হিসেবে আমি আপনাদের ভাই, আপনারাও আমার ভাই। আরেকটা বিষয় হলো দলীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়। আমি কোনো রাজনীতি করি না এবং কোনো দলের পক্ষ থেকেও আসি নাই। আমি ওয়াহাবিও না, সুন্নিও না। আমি সাধারণ একজন মুসলমান, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আল্লাহ রাসূলের কিছু বাণী আপনাদের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে এখানে আসা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমাদের পরস্পর অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক মহব্বত দান করেন। যে দুইটি হাদিস শরীফ আমি পাঠ করেছি, নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সবাই জান্নাতে প্রবেশ করবে। আমরা কার উম্মত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজি বলেন আমার যত উম্মত সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবারা ব্যতীত। জান্নাতে সবাই যাবে, আবা যারা আবা ব্যতীত।
সাহাবায়ে কেরাম আবা কাকে বলে ওই সময় তারা বুঝতে পারেন নাই। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, কিলা ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবা মানি কারা? আপনি বলেছেন আপনার উম্মত সবাই জান্নাতে যাবে, আবা ব্যতীত। আবা কারা? মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার দিকে লক্ষ্য করুন। তখন নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করবে, আমার অবাধ্য হবে, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তো বুঝা গেল জান্নাতে যেতে হলে নবীজির আনুগত্য করতে হবে। নবীজির আনুগত্য ব্যতীত আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। নবীজির আনুগত্য, নবীজির সুন্নত অনুসারে যদি ইবাদত বন্দেগী হাজারো কেউ করে, এই ইবাদত রব্বুল আলামিন কবুল করবেন না। নবীজির সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতেও পারবে না। সর্বপ্রথম জান্নাতে যাবেন আমাদের নবীজি, সর্বপ্রথম। এবং নবীজি যার জন্য সুপারিশ করবেন, সে যেই হোক, তার সব মাপ সে জান্নাতি হয়ে যাবে। আমরা দোয়া মুনাজাত করি রব্বুল আলামিনের কাছে। দোয়া মুনাজাতের নিয়ম হলো দোয়ার আগেও দুরূদ শরীফ পড়া, দোয়ার পরেও দুরূদ শরীফ পড়া। যে ব্যক্তি এইভাবে দোয়া করে, আগে আল্লাহ পাকের প্রশংসা করলো, এরপরে থাক, মারার দরকার নাই, মারার দরকার নাই। যে ব্যক্তি এভাবে দোয়া করে, প্রথমে আল্লাহ পাকের প্রশংসা, এরপরে ইস্তেগফার, এরপরে দুরূদ শরীফ, অথবা বুঝার জন্য দোয়ার আগেও দুরূদ শরীফ, দোয়া করে পরেও দুরূদ শরীফ পড়ে, দুরুদের মধ্যখানে দোয়াটা রাখে, তা আল্লাহ পাক অবশ্যই তার এই দোয়া কবুল করেন। তো নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। নবীজির বাতলানো যে রাস্তা, যে সুন্নত, এই সুন্নত মোতাবেক যদি কেউ আমল না করে, সেই আমলও আল্লাহ পাক কবুল করেন না, করবেন না। তো এই জন্য সর্বক্ষেত্রে আমরা কার অনুসরণ করব? নবীজির অনুসরণ করব, সর্ববিষয় সর্বক্ষেত্রে। জন্ম, মৃত্যু, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আত্মীয়তা, পোশাক পরিচ্ছদ, ওযু গোসল, ঘুম, খাওয়া দাওয়া, সন্তান লালন পালন, স্বামী স্ত্রীর ঘর সংসার, আত্মীয়দের সাথে যোগাযোগ সম্পর্ক, বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা, মজলিস মাহফিল, মসজিদ মাদ্রাসা, সর্বক্ষেত্রে যখন আমরা রাসূলের অনুসরণ করব, রাসূলের সুন্নত মোতাবেক চলব, তখন আল্লাহ পাক এগুলো কবুল করবেন। এগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে। সুন্নত মোতাবেক চলতে হবে, খামখেয়ালি না। খামখেয়ালির নাম ইসলামী জিন্দিগি না। মুমিনের জিন্দিগি নিজের মন মোতাবেক করলে হবে না, মুমিনের জিন্দিগি হবে নবীজির সুন্নত মোতাবেক। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যকীয় হচ্ছে আমার সুন্নত মোতাবেক চলা। আবশ্যকীয়। মনে করুন টয়লেটে প্রবেশ করতে হয় বাম পা দিয়ে, বিসমিল্লাহ পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পড়তে হয়, এরপরে বাম পা দিয়ে প্রবেশ করতে হয়।
বিসমিল্লাহটা ছুটে যায়। যারা দোয়া পড়ে তারা বিসমিল্লাহ পড়তে ভুলে যায়। আগে বিসমিল্লাহ পড়তে হবে, এরপরে দোয়াটা পড়া, এরপরে বাম পা দিয়ে প্রবেশ করা, মাথা ঢেকে প্রবেশ করা। তো আপনি ডান পা দিয়ে প্রবেশ করছেন, এখন কি সুন্নত আদায় হয়েছে? হয় নাই। আমাদের হযরতে উলামায়ে কেরাম বলেন, যদি কেউ ভুলে বাম পা দিয়ে প্রবেশ করেই ফেলে, ডান পা দিয়ে প্রবেশ করেই ফেলে, সে যেন বের হয়ে যায়, বাথরুম থেকে আবার বের হয়ে যায়, বের হয়ে সে আবার বাম পা দিয়ে প্রবেশ করবে। কিছুদিন এভাবে যদি সে অভ্যস্ত হয়, আজীবন তার এটা মনে থাকবে যে না, বাথরুমে তো প্রবেশ করতে হবে বাম পা দিয়া। যেমন মসজিদে আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশের সুন্নত ডান পা, ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু সর্বসাধারণের অভ্যাস হলো হাঁটার গতিতে যে পা আসে সে পা দিয়ে প্রবেশ করে, খবর থাকে না, মনে রাখে না। এটা মনে রাখার পদ্ধতি দুইটা। এক হলো যদি বাম পা দিয়ে প্রবেশ করেই ফেলেন মসজিদে, আবার বের হয়ে যাবেন, বের হয়ে ডান পা দিয়ে প্রবেশ করবেন। কিছুদিন এটা অভ্যাস করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আরেকটা হলো কাউকে দায়িত্ব দিবেন, বন্ধু বা ইমাম সাহেব, বা যদি আপনার শায়েখ থাকে শায়েখকে বলবেন যে আমারে ধমক দিবেন, রাগ করবেন, ভুল ধরাইয়া দিবেন। তখন আপনি বাম পা দিয়ে প্রবেশ করলে দিবে ধমক বা রাগ করবে। এই পদ্ধতিতেও আপনি ডান পা দিয়ে মসজিদে প্রবেশের অভ্যস্ত হয়ে যাবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমল ওই সময় কবুল হবে যখন এটা আমরা সুন্নত মোতাবেক করব। সুন্নতের বহির্ভূত হাজার আমল করলেও আল্লাহ পাক সেটা কবুল করবেন না। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো কেউ ছবি তুলবেন না ভাই, কেউ ছবি তুলবেন না। ছবি তোলা হারাম, গুনাহে কবিরা, লানতের কাজ। বিনা প্রয়োজনে ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম, গুনাহে কবিরা, লানতের কাজ। আল্লাহর লানত আসার জন্য ছবি তোলাই যথেষ্ট, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। তো রাসূলের অনুসরণ সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে। আরেকটা যে হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছিলাম, নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলার জামানায় যে যারা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তাদের প্রত্যেককে 100 শহীদের সওয়াব দান করা হবে। একজন মানুষ 100 বার শহীদ হইতে পারে না, একজন মানুষ একবারই শহীদ হইতে পারে। শহীদের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তারা বিশেষ মর্যাদার অধিকারী হয়, তাদের সম্মান অনেক উপরে, সেটা অবশ্যই। কিন্তু এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি পুরাপুরিভাবে সুন্নত মোতাবেক চলে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। রাস্তায় যখন হাঁটা হবে ডান পাশ দিয়ে, রাস্তায় এলাকার ভিতরে হোক, ছোট রাস্তা হোক, বড় রাস্তা হোক, হাঁটার সময় রাস্তার ডান পাশ অবলম্বন করা, এবং দৃষ্টি, নজর না উপরের দিকে, না ডাইনে না বামে, দৃষ্টি থাকবে নিচের দিকে। কে যায় সেটা দেখা যাবে না, কত মহিলা যাবে, কত মানুষ যাবে। রাস্তাঘাটে মহিলারা তো সামনে পড়বেই, তখন নজর নিচের দিকে। মহিলারা রাস্তাঘাটে চলার সময় পুরুষ সামনে পড়বেই, তখন নজর নিচের দিকে।
মহিলারাও কোনো পরপুরুষ দেখতে পারবে না, পুরুষরাও কোনো ভিন নারী দেখতে পারবে না। আর পুরুষের সামনে যখন পুরুষ পড়বে তখন সালাম করবে। পুরুষ 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 যখন মুখোমুখি হবে তখন সালাম করবে। মহিলারা পরপুরুষকে সালাম দিবে না, মাকরুহ। মহিলারা পরপুরুষকে সালাম দিবে না, পরপুরুষও মহিলাদেরকে সালাম দিবে না, এটা মাকরুহ, নিষেধ, ফিতনার আশঙ্কা। আল্লাহ তৌফিক দান করেন। তো সর্বক্ষেত্রে সুন্নত, সুন্নতের বাহিরে চললে এই জিন্দেগিতে কোনো মজা নাই, লাভ নাই। ঘুমানোর সময় অজু করে ঘুমাইলে খুব আরাম, খুব তৃপ্তি, খুব শান্তি, পরিচ্ছন্নতা, পবিত্রতা। ঘুমানোর আগে মেসওয়াক সহ অজু করে শুইলে মুখে কত ধুলাবালি লাগছে, হয়তো মুখ কখন ধুইছে খবরও নাই। যারা নামাজ পড়ে না তারা তো মুখ ধোয়া তাদের হয় না। যারা নামাজ পড়ে দৈনিক 5 বার মুখ ধোয়া হয়, হাত ধোয়া হয়, নাকে পানি দেওয়া হয়, তারা পরিচ্ছন্ন। যারা নামাজ পড়ে না তাদের মধ্যে পরিচ্ছন্নতাটা থাকে না। তো শোয়ার আগে যদি ওযু করা হয়, হাতটা ধোয়া হইলো, মুখটা ধোয়া হইলো, পাটা ধোয়া হইলো, নাক পরিষ্কার হইলো, মুখ পরিষ্কার হইলো, এটা স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি? উপকার। তো নবীজির সুন্নত ওযু করে শোয়া। শীতকালে তো শীতকাল, গরমকালে তো কোনো বাধা নাই, গরমকালে তো সহজ। গরমকালে অভ্যস্ত হয়ে গেলে শীতকালেও এই সুন্নতের উপর চলা সহজ হবে। কেউ যদি ওযু করে শোয়, কেউ যদি ওযু করে শোয়, তো তার শরীরের সাথে শরীর লাগাইয়া ফেরেশতারা রাত্রি যাপন করে। আয়াতুল কুরসি পড়ে শোয়। এই জন্য এই ব্যাপারে আমরা অভ্যস্ত হব। আল্লাহ তৌফিক দান করেন। এই ছেলেরা, তোমরা মসজিদে এসে কথা বলো, মোবাইল টিপি করো, এখানে আসছো কিসের জন্য? হ্যাঁ, তোমাদের কথা বলার দরকার হলে মসজিদের বাহিরে যাও। এখানে এসে গোল মিটিং করতেছ, মোবাইল টিপি করতেছ। সারাদিন তো মোবাইলই টিপ। বয়ান হইতেছে, বয়ান কি সারা রাত হবে? এখানে এসে মোবাইল টিপি কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, শোয়ার আগে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, সহজ মুখস্থ পড়ুক বা দেখে দেখে পড়ুক, আয়াতুল কুরসি, তো আল্লাহ পাক তার পক্ষ থেকে একজন হেফাজতকারী পাঠান। হেফাজতকারী, যেমন আমাদের সমাজে বলে গার্ড, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন গার্ড পাঠান। ওই গার্ড, ওই ফেরেশতা সারা রাত এই ব্যক্তিকে পাহারা দিয়ে রাখে। ঘুম থেকে জাগার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসা গার্ড তাকে পাহারা দিয়ে রাখে। একজন দারোয়ান যদি আপনি রাখেন আপনাকে পাহারা দেওয়ার জন্য রাত্রে রাত্রে, তাহলে তাকে 15,000 টাকা বেতন দিতে হবে। আর ওই দারোয়ান আপনি ঘুমাই গেলে সেও ঘুমাইয়া যাবে, আপনি ঘুমাই গেলে সেও ঘুমাই যাবে, সে অমনোযোগী হবে, সে ডাইনে তাকাবে, বামে তাকাবে, চা খাইতে যাবে, ঘুরবে, গাড়বে, মোবাইল টিপবে। কিন্তু আল্লাহ পাক আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে আল্লাহ পাক যে গার্ড পাঠাবেন, আপনার কোনো বেতন দিতে হবে না, চাও খাওয়াইতে হবে না। এবং যে গার্ড আল্লাহ পাঠাবেন তিনি ঘুমাবেন না, ফেরেশতারা ঘুমায় না, সে খাবেও না, ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন হয় না। তো দুনিয়ার গার্ডের দাম বেশি না আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো গার্ডের দাম বেশি? এই জন্য আয়াতুল কুরসিটা শিখে নিবেন অথবা দেখে দেখে পড়বেন শোয়ার আগে, অনেক লাভ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাধা। হাদিস শরীফের মধ্যে এসেছে আয়াতুল কুরসির এত লাভ।
5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার জন্য বাধা কি? শুধু মৃত্যু। 3-4 লাইন মুখস্থ করতেও বেশি কষ্ট হবে না, আর মুখস্থ না পারলে সাথে সাথে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুখস্থ করার পদ্ধতি হলো একটা লাইন 1 সপ্তাহ মুখস্থ করবেন। সাধারণ মানুষ যারা একটা লাইন, যে মুখস্থ শক্তি কম, ঠিক আছে, 1 লাইন আমি 1 সপ্তাহে মুখস্থ করব। 1 লাইন বলতে 1 আয়াত, একটা সেন্টেন্স, একটা বাক্য, 1 আয়াত শরীফ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে মুখস্থ করবেন। একটা আয়াত শরীফ মুখস্থ হলে দ্বিতীয় আরেক আয়াত ধরবেন, এরপরে তৃতীয় আরেকটা আয়াত ধরবেন। এভাবে দেখা যাবে যে 2 মাস 2.5 মাসের মধ্যে আয়াতুল কুরসিটা মুখস্থ হয়ে গেল। লাখ টাকার সম্পদ পাওয়ার চেয়ে বড় সম্পদ আপনি পেয়ে গেলেন। এছাড়া মাসনুন যে দোয়াগুলো, যেমন খাবারের আগের দোয়া, খাবার গ্রহণের পরের দোয়া, ঘুমের আগের দোয়া, ঘুম থেকে জাগার দোয়া, জাগার পরের দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, কমসে কম এই দোয়াগুলো, ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া। একজন মুসলমান কোনো দোয়া না পারলেও তার উচিত কমসে কম এই দোয়াগুলো শিখা, কমপক্ষে। এটার পদ্ধতি এরকম: একটা দোয়া লেখেন, লিখে আপনি যেখানে বসেন সেখানে রাখেন, টেবিলে রাখেন, পকেটে রাখেন। রিক্সায় করে ভৈরব বাজার যাবেন, আধা ঘন্টা দোয়া এটা বারবার দেখলেন, কোনো কাজ নাই, বসে দোয়া এটা দেখলেন। দেখতে 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 একটা দোয়া 1 সপ্তাহ লাগুক, 1 মাস লাগুক, শিখা হবে তো। কিন্তু অলসতা যদি দিন কাটাইয়া দেই, কিছু শিখা হইল না। মোবাইল টিপে টিপে যদি জিন্দিগি কাটাইও দিই, কিছুই শিখা হবে না। মোবাইল টিপা এটা অসুস্থ লোকের আলামত। যারা অযথা সারাদিন মোবাইল টিপে, এটা বেকার লোকের আলামত। কোনো কাম নাই, কি করবে? মোবাইল টিপে কেউ সফল হতে পারে না। যারা সফল হয়েছে, হচ্ছে, হবে, এরা কেউ মোবাইলের নেশায় আসক্ত হয় না। বড় বড় শিক্ষিত, বড় বড় ডক্টর, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, কলামিস্ট, জ্ঞানী, এরা কেউ মোবাইল টিপে না। এরা এদিকে নিজেকে ধাবিত করে নাই। কেন সময় নষ্ট করব? যারা আল্লাহর ওলি, তারাও বসে বসে মোবাইল টিপে না, আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে। যারা দুনিয়া কামায়, খুব কঠিন পরিশ্রম করে, মোবাইল টিপের পিছনে সময় দেয় না। যে ছাত্র বোর্ড স্ট্যান্ড করার টার্গেট, গোল্ডেন A+ সে পাওয়ার টার্গেটে যে ছাত্র পড়ালেখা করে, সে মোবাইলে সময় দিবে না। সে বই পুস্তক নিয়ে ব্যস্ত থাকবে, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে, তার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হবে না। যুবক ছেলেরা বন্ধুকে প্রাধান্য দেয়, বন্ধুর সাথে আড্ডা, বন্ধুর সাথে দেখা, বন্ধুর সাথে গল্প, প্রতিদিন ঘন্টাকে ঘন্টা এই বন্ধুদের সাথে সময় দেয়। তো যখন সে বিপদে পড়ে, আর্থিক বিপদে, বা পরীক্ষায় ফেল করে, বা বড় ধরনের কোনো মুসিবত আসে, তখন বন্ধু আর খুঁজে পাওয়া যায়? বন্ধু আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে ছেলেটা ভালো করে পড়াশোনা করে, সে ওসি হয়ে গেল, ডিসি হয়ে গেল, এসপি হয়ে গেল, তার এখন বন্ধুর অভাব আছে? আর যে বন্ধুত্বগিরি করতে গিয়া শুধু ডিম পায়, পরীক্ষা দিয়ে শুধু ডিম পায়, বড় বড় ডিম, তার কি দাম সমাজে? তার কি দাম? বন্ধু একসময় থাকবে না, যোগ্যতা তার সাথে আজীবন থেকে যাবে। একজন মানুষ যদি যোগ্যতা হাসিল করে, এটা তার সাথে আজীবন থেকে যাবে। বন্ধু আসবে আর যাবে, বন্ধু আসবে আর যাবে। সাধারণত দুনিয়াবি যে বন্ধুত্ব, এটা আজীবন টিকে না। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, আজীবন দুইজন মানুষ বন্ধুত্বটা টিকে রাখতে পারে নাই। এটা ছুটবেই। কিন্তু আল্লাহর জন্য যে বন্ধুত্বটা, আল্লাহর জন্য যে মহব্বত, 2 ভাই একজন আরেকজনের সাথে মহব্বত আল্লাহর জন্য, কোন আলেমকে মহব্বত করা, তা ওই আলেমের সোহবতে যাওয়া আল্লাহর জন্য, এটা অলঙ্ঘনীয়।
এটা ছুটবে না, কারণ এটা তো আল্লাহর জন্য। আর দুনিয়াবি যে বন্ধুত্বতা, এটা তো হইলো সময় পাস, আনন্দের জন্য, মজার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। তো আমার ভাইরা, সুন্নত মোতাবেক চলা, কিছু শিখা, জানাজার দোয়া। আমি এক অফিসে গিয়েছিলাম দোয়া করার জন্য, ভৈরব কয়লাঘাটে। পরে দেখলাম তার টেবিলে আয়নার নিচে জানাজার দোয়া লেখা। সাধারণ মানুষ, মুখস্থ শক্তি কম। পরে দেখতে 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 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর মুখস্থ হবে কিনা? হবে। চেষ্টা থাকতে হবে। তো এই দোয়াগুলো শিখার প্রতি আমাদের চেষ্টা নাই। বাপের জানাজা পড়লাম, মার জানাজা পড়লাম, তো কি পড়লাম? দোয়াটাই তো পারে না। দোয়াটা তো পড়তে হবে। জানাজার মধ্যে 4 বার তাকবীর বলা ফরজ। তাকবীর মুসল্লিকেও বলতে হয়, ইমামকেও বলতে হয়। আর এই দোয়াগুলো পড়া, বিশেষ করে শেষবার যখন ইমাম সাহেব 3য়-বার যখন আল্লাহু আকবার বলবে, তখন আমরাও আল্লাহু আকবার বলবো, বলে এই দোয়াটা পড়তে হয়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। দোয়া, এই দোয়ার অর্থ এত সুন্দর। আল্লাহুম্মা গফির, আল্লাহ মাফ করে দেন, লিহাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট এদেরকেও মাফ করে দেন, ওয়া কাবীরিনা, যারা বড় আছে তাদেরকেও মাফ করে দেন। কি সুন্দর অর্থ! কিন্তু আমরা জানাজা দোয়াটা তো পারি না, দোয়া পড়িও না। জানাজার নামাজ শেষ হইলে পরে দোয়া নিয়ে ভেজাল করি। দোয়া তো আল্লাহ ভিতরেই রাখছেন। জানাজার দোয়া তো জানাজার ভিতরেই রাখছেন, সেটা তো কেউ পারে না, কেউ পড়েও না। সেটা না পারার কারণে, সেটা না পড়ার কারণে, সেটা না জানার কারণে পরে জানাজা পড়ে আমরা ভেজাল শুরু করি, দলাদলি শুরু করি। আল্লাহ সহি বুঝ দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। সুন্নতের বাইরে চললে হবে না। জানাজার নিয়ম আল্লাহ পাক জানাজা সহজ করছেন। সেজদা রাখেন নাই, বৈঠক রাখেন নাই, রুকু রাখেন নাই। যদি জানাজার মধ্যে সেজদা রাখতেন, এরপরে বৈঠক রাখতেন, তো মানুষের জন্য কষ্ট হইতো। শর্টকাট, 2-3 মিনিটে জানাজা শেষ, 2-3 মিনিটে জানাজা শেষ। কিন্তু সেই জানাজারে এখন শুরু হওয়ার আগে নেতাদের বক্তব্য, চেয়ারম্যান সাহেবের বক্তব্য, এমপি সাহেবের বক্তব্য, অমুক দল তমুক দলের নেতাদের বক্তব্য দিতে দিতে মানুষ বিরক্ত হয়ে যায়। রৌদ্রের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে মানুষ ঘামাইয়া যায়। জানাজা পড়ার প্রতি মানুষের আগ্রহ নষ্ট হয়ে যায়। জানাজার আগে কোনো বক্তব্য নাই, জানাজার আগে কোনো বক্তব্য নাই। মৃত ব্যক্তির ছেলে বা ভাই বা তার পক্ষ থেকে যদি কেউ বলতে চায়, এতটুকু বলবে যে তাকে আল্লাহর হস্তে তাকে মাফ করে দেন, তার পক্ষ থেকে আমি মাফ চাচ্ছি। লেনদেন থাকলে যোগাযোগ করবেন। আধা মিনিটের ব্যাপার, সে আধা মিনিটে 1 ঘন্টা নিয়ে যায়, আধা ঘন্টা নিয়ে যায়। এটা ঠিক না, এটা বর্জন করবেন। আবার জানাজার পরে লম্বা দোয়া, জানাজা তো শেষই, রাসূল জানাজার পরে লাশ কবরস্থানে নিয়ে যাইতেন। জানাজার পরে লম্বা দোয়া, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট দোয়া করতেই আছে। মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকবে ভাই? একজন মানুষ তো বেশিক্ষণ দাঁড়াইতে পারে না। জানাজার আগে শেষ করছে 10-15 মিনিট, জানাজার পরে আবার 10-15 মিনিট। অথচ জানাজাটাকে আল্লাহ রাসূল সহজ রাখছেন, মাত্র 2 থেকে 3 মিনিট। এই সহজ জিনিসটা আমরা কঠিন করলাম, সহজ জিনিসটাকে কঠিন করলাম। যদি এভাবে চলতে থাকে, সামনে মানুষ আর জানাজা আসবে না, যে আধা ঘন্টা নষ্ট। ভৈরবে এক মুক্তিযোদ্ধা মারা গেছে কিছুদিন আগে। পরে সে ছেলেরা বিদেশ, মেয়েরা বিদেশ থেকে আসবে, বাবারে দেখবে, লাশ আটকায় রাখছে ফ্রিজের মধ্যে। মানুষ গোশত রাখে, মাছ রাখে। এখন ফ্রিজের মধ্যে কি রাখা শুরু হয়েছে? মানুষ। একবারই ফ্রিজ, গাড়ি মার্কা ফ্রিজ আছে না, এগুলা এনে ফ্রিজে ঢুকে রাখছে।
সন্তানদেরকে এগুলো শিখে গেছে আর কি। দিন না শেখানোর কারণে এই শাস্তি। 3-4 দিন, 1 সপ্তাহ এই বাপের লাশ, মায়ের লাশ এভাবে ফ্রিজের ভিতরে রেখে দেয়। এটা অন্যায়, এটা জুলুম, এটা অবিচার। লাশের উপরে এটা অবিচার, এটা জুলুম, এটা অন্যায়, ঠিক না। এরপরে তার জানাজা হবে, সে মুক্তিযোদ্ধা মানুষ, মাঠের মধ্যে 10টা বাজে জানাজা, রোদ, এই নেতা এসে বক্তব্য, এই নেতা এসে বক্তব্য, ওই নেতা এসে বক্তব্য। এরপরে পুলিশ আসবে, আইসা সেলুট করবে। এরপরে কি কি করে, ছবি তোলে, ফুল দেয়। পরে পুলিশ আসতে দেরি হইতেছে, আগে গেছে বক্তব্য আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। মানুষ তো সব রৌদ্রের মধ্যে, পুলিশ আসে না কোনো কারণে। প্রায় 2 ঘন্টা পরে পুলিশ আসছে, শুধু ওই লেফট লাইট জুতা দিয়ে একটু বাড়ি করবো, কি কয় এটারে, সেলুট মারবো, আরবি সেলুট মারবো। 2 ঘন্টা অপেক্ষা, পরে পাবলিক তো সব গেছে গা। মাত্র কয়েকজন আত্মীয় স্বজন ছিল, এই পুলিশ এসে জুতা দিয়া মাটির মধ্যে সেলুট মাইরা ফুলটুল দিছে। এই পরে জানা যায় এই 2-4 জনেই পড়ছে। জিতলো না ঠকলো। ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে, ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। ইসলাম নির্ধারিত, এটার মধ্যে এখন আর কমানো যাবে না, বাড়ানো যাবে না। ইসলামী জিন্দিগি, ইমানি জিন্দিগি, কমানো যাবে না, বাড়ানো যাবে না। নতুন ভাবে এটার মধ্যে কিছু ঢুকানো যাবে না। ঢুকাইলেই ইবাদত মনে করে ঢুকাইলেই এটাই বেদাত। ইবাদত মনে করে ঢুকালে এটাই কি বেদাত। আল্লাহ হেফাজত করেন, সহিহ বুঝ দান করেন। নবীজি বলেছেন 3 কাজ আগে আগে করো। যদি এই 3 কাজ আগে আগে না করো, তাড়াতাড়ি না করো, যতদিন আগে আগে করবা অতদিন কল্যাণের উপর থাকবা। আর যখন এই 3 কাজ দেরিতে করবা, তখন তোমরা আর কল্যাণের উপর থাকতে পারবা না। তার মধ্যে এটা একটা হচ্ছে জানাজা। কেউ মারা গেল, দ্রুত তার জানাজার ব্যবস্থা করা। কারণ পেট ফুলে যেতে পারে, চোখ ফুলে যেতে পারে, প্রস্রাব পায়খানা বের হতে পারে, চেহারা বিকৃত হইতে পারে, কত কিছু হইতে পারে। তার অপরাধটা গোপন থাকুক, সে মাটির নিচে চলে যাক, জানাজা দেরি করতে নাই। ঢাকা মারা গেছে, ঢাকায় কবর দিয়ে দেওয়া, বিদেশে মারা গেছে, বিদেশে কবর দিয়ে দেওয়া। লাশ টানাটানিরও প্রয়োজন নাই, যেখানে মারা গেছে সেখানেই দাফন। 1 শহর থেকে আরেক শহরে লাশ নেওয়া নিষেধ। আরেকটা হলো এই মেয়েরা বিয়ের উপযুক্ত হয়, ওদেরকে বিয়ে দেয় না, ধরে রাখে। আইএ পাস করা, বিএ পাস করা, মাস্টার্স পাস করা, ডাক্তারি পাস করা, বিদেশে পাঠায়। পড়তে পড়তে এটা হইয়া যায় বুড়ি, 25, 30, 32। পরে আর ঘর সংসার করবে কখন, বাচ্চা কাচ্চা পালবে কখন? আর একটা যুবতী মেয়ে অশ্লীল পরিবেশে থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে কিভাবে? গুনাহ থেকে সে বেঁচে থাকবে কিভাবে? এর দ্বারাই সমাজে অকল্যাণ সৃষ্টি হচ্ছে, পরিবেশ খারাপ হচ্ছে, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে পেরেশানি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, স্ত্রী অন্য পুরুষের সাথে মন লাগানো, স্বামী অন্য নারীর প্রতি মন লাগানো। কারণ এই যে মেয়েদের বিয়ে হয় না, কলিগ বিয়ে হয় নাই, স্যার বিয়ে করছে, ম্যানেজার সাহেব বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা আছে, তার সেক্রেটারি হচ্ছে একটা তরুণী মেয়ে, চা নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে, ফাইল নিয়ে আসে, বসে বসে গল্প করে। তো সম্পর্ক আপোষ হবে কিনা? অবশ্যই সম্পর্ক হবে। তো কারোর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেলে তো তার কাছে আর স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, সে নতুন চিন্তা ভাবনা শুরু করে। ইসলামের এক একটা জিনিস যদি অমান্য করা হয়, তখনই গজব আসে, অশান্তি আসে। এই জন্য ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে, ইসলামকে দিনকে দিনের জায়গায় রাখতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। লাশ কবর দেওয়া হয়, কোনো সুন্নত নাই। লাশকে গোসল দেওয়া হয়, সুন্নত নাই। বাচ্চা দুনিয়াতে আসে, সুন্নত নাই। বাচ্চা লালন পালন করে, সুন্নত নাই। বিবাহ শাদী তো হিন্দুদের সিস্টেমে এখন বিবাহ হয়, মুসলমানদের বিয়ে শাদীতে ইসলামের কিছু নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিকদেরকে অনুসরণ করা হয়। আল্লাহ হেফাজত করেন। বিয়ে শাদী আল্লাহ সহজ করছেন, আল্লাহ রাসূল বিয়ে শাদী সহজ করছেন।
এই জিনিসটাকে এখন এত কঠিন করা হচ্ছে, সামনে মানুষ আর বিয়ের নাম শুনলে পাগল হয়ে যাবে। এখনই তো পেরেশানিতে পড়ে, যার 2টা মেয়ে, 3টা মেয়ে, 5টা মেয়ে, তার তো ঘুম নাই, কখন এই মেয়েদের কি বিবাহ দিবে। আর বিবাহ দিলেও কি শান্তি? বিবাহ দিলে আরো জ্বালা বাড়ে, এই পেরেশানি, এই পেরেশানি, ওই পেরেশানি। দিন থেকে দূরে সরলে পেরেশানি শেষ হবে না। আল্লাহ সহি বুঝ দান করেন। লাশকে কবরে রাখার সময় অবশ্যই ডান কাতে রাখতে হবে। যে কবর খনন করা হয়, ওই কবরের ভিতরে আরেকটা কবর খনন করতে হবে, পশ্চিম পাশে ছোট করে আরেকটা গর্ত করতে হবে, লাশের সাইজে সাইজে। ওই গর্তের মধ্যে লাশকে ডান কাতে শোয়াই দিতে হবে, পুরোটা ডান কাত। তার সিনা, তার চেহারা, তার শরীর কিবলার দিকে থাকবে। এটা হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা। চিৎ করে লাশকে শোয়াইবেন আর চেহারাকে কিবলার দিকে ঘুরে দিবেন, এটা সুন্নত না, এটা গুনাহ হইল। মুসলমানদের লাশ এভাবে রাখা যাবে না। ভিন্ন অন্য ধর্মের কথা অন্য, কিন্তু মুসলমানদের লাশকে একবারে ডান কাতে শোয়াইতে হবে, একদম ডান কাত, তার সিনা একদম কিবলার দিকে থাকবে। এটা সুন্নত তরিকা। আল্লাহ হেফাজত করেন। সুন্নত বলতে সবই গেছে, দিন বলতে সবই গেছে, শুধু রেওয়াজ রসুম নিয়ে আসি, রেওয়াজ রসুম নিয়ে আসি আমরা। আগের জমানায় কোথায় মসজিদে তো বিএপি ছিল, কোথায় কারেন্ট ছিল। এখন কত দামি দামি টাইলস, কত দামি দামি ফ্যান, জেনারেটর, কত আয়োজন, কিন্তু নূর তো নাই। নূর চলে যাচ্ছে, বরকত চলে যাচ্ছে। সুদ খায় তারও টাকা নেয়, ঘুষ খায় তারও টাকা নেয়। মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে সুদখোরের টাকা নেওয়া যাবে না। যার অর্ধেকের বেশি হারাম, ব্যাংকে চাকরি করে, এনজিওতে চাকরি করে, আয়ের অর্ধেকের বেশি হারাম, তার একটা টাকা মসজিদ মাদ্রাসা নেওয়া যাবে না, একটা টাকাও নেওয়া যাবে না। তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, তার থেকে হাদিয়া নেওয়া যাবে না, তার সাথে কোরবানি দেওয়া যাবে না। যে সুদখোর, সুদের চেয়ে বড় অপরাধ আর কিছু নাই। সুদের চেয়ে যাদের সাথে যুদ্ধের ঘোষণা, সুদখোরদের সাথে যুদ্ধের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ রাসূল। যুদ্ধ কার সাথে হয়? আপন লোক না পরের সাথে, দুশ্মনের সাথে। তো যারা সুদখোর তারা কার দুশ্মন? আল্লাহর দুশ্মন, আল্লাহর রাসূলের দুশ্মন। তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আর সুদের লেনদেন যতটুকু আছে কম বেশ সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, আমাকে বিশ্বাস করে থাকো, সুদ ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু, যদি সুদের কারবার না ছাড়াও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তো আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমার সাথে যুদ্ধের ঘোষণা। তা আল্লাহ যার সাথে যুদ্ধের ঘোষণা দেয় তার বাঁচার আর উপায় আছে? ধ্বংস আর বরবাদি ছাড়া কিছু আছে? এজন্য তো শান্তি নেই। সারা জীবন সুদে ঘুষে জীবন কাটায়, এর শেষ জীবনে শুধু ডাক্তার, হাসপাতাল, অপারেশন, ডাক্তার, হাসপাতাল, অপারেশন। ছেলের এই হয়েছে, মেয়ের হয়েছে, বাসার এই হয়েছে, তার কিডনিতে সমস্যা, স্ত্রীর পায়ে সমস্যা, অমুকের ব্রেনের সমস্যা। দেখবেন এই শুধু হাসপাতাল বাসা, হাসপাতাল বাসা, হাসপাতাল বাসা, হাসপাতাল বাসা। কোনো একজন আলেমের কাছে যাওয়ার সুযোগ তাদের হয় না, তবলিগে সময় দেওয়ার সুযোগ তাদের হয় না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার সুযোগ তাদের হয় না, বসে একটু বয়ান শোনার সুযোগ তাদের হয় না, ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শোনার সুযোগ তাদের হয় না। এই দৌড়তে 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 একসময় হাসপাতালে থাইকেই কি শেষ, হাসপাতালে থাইকেই শেষ। এরপরে মসজিদে মসজিদে দোয়া করা, অমুক মসজিদে দোয়া, অমুক মসজিদে দোয়া। সারা জীবন করছে আলতু ফালতু কাম, এখন দোয়া করলে কি হবে? সে যদি ঈমান নিয়ে যাইতে না পারে, দোয়ায় কি কাজ হবে? ঈমান নিয়ে তো যেতে হবে। যারা হারাম বক্ষণে অভ্যস্ত, তারা ঈমান নিয়ে, যারা মদ খায়, নেশা করে, হারাম বক্ষণে অভ্যস্ত, তারা খুব কম এমন যে তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, খুব কম। শয়তান ধোঁকা দেয় তাদেরকে। যেমন জীবিত থাকা অবস্থায় শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তারা সুদের পথে গেছে, ঘুষের পথে গেছে, শয়তানের সাথে লড়াই করে তারা উদ্ধার হতে পারে নাই। মৃত্যুর সময় শয়তান আসে, বিভিন্ন শুরুতে আসে,
বিভিন্ন বাহানায় আসে, ওই সময় তারা শয়তানের সাথে যুদ্ধ করে টিকতে পারে না। যারা সুদখোর মূলত তারা শয়তানের কারসাজি, শয়তানের অসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে না পেরে তো সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, নিজের লোভ সামলাইতে না পেরে। তো এই লোকদেরকে যখন মৃত্যুর সময় শয়তান এসে ধোঁকা দিবে, কেমনি উদ্ধার হবে? মৃত্যুর সময় শয়তান মায়ের শুরুতে আসবে, বাবার শুরুতে আসবে, দাদার শুরুতে আসবে, দাদির শুরুতে আসবে, আইসা বলবে যে আরে ইসলামের উপর আমাদের মৃত্যু হয়েছে, আমরা তো শান্তিতে নাই। ইসলামের উপর, কালেমার উপর মৃত্যু হয়েছে, শান্তিতে নাই। আসলে সৃষ্টিকর্তা যে একজন, যেটা তোমরা বিশ্বাস করো, আসলে কথা এটা সত্য না। সৃষ্টিকর্তা একাধিক। কেউ বাতাস পরিচালনা করে, কেউ জল পরিচালনা করে, কেউ এটা করে, নানান কথা মৃত্যুর সময় এসে আপনার আত্মীয় স্বজন এসে আপনারা ধোঁকা দিবে। তো যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে না, মৃত্যুর সময় কেমনে বাঁচবে? আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শয়তান যত কিছু বলক, মরার সময় কথা একটা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি মুখে এবং অন্তরে নিয়ে মরতে পারেন, এরপরে একটা কিছু হবে ইনশাল্লাহ, নাজাতের ফয়সালা হবেই হবে। কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, ঈমান হারা হয়ে মরে যান, সারা পৃথিবীর সমস্ত মানুষ দোয়া করেও আপনাকে কিছু করতে পারবে না, এবং নবীও আপনার জন্য সুপারিশ করবে না, কোন শহীদও আপনার জন্য সুপারিশ করবে না, কারণ আপনি তো ঈমান নিয়ে যেতে পারেন নাই। আপনি তো ঈমান নিয়ে যেতে পারেন নাই। এক লোক কাফন চুরি করতো, কাফন। আগের জামানায় এগুলো হইতো, কবর দিয়ে আসলে রাত্রে এসে কাফন খুলে নিয়ে যেত। তো এই লোক পরে হেদায়েত পাইছে, সে মজলিসে কার সাথে আছে, একজন বড় আলেম, তিনি মজলিস করতেন, বয়ান করতেন। তো তার মজলিসের পাশেই এক লোক বয়ান শুনতো, নিজেকে ঢাইকা, মুখ ঢাইকা, রুমাল দিয়া বয়ান শুনতো। কোনো কথা নাই, পরিচয় নাই, দেখা সাক্ষাৎ নাই, বয়ান শুনে আবার চলে যায়। এভাবে অনেক অনেক দিন পরে ওই আলেম তাকে ডাকছেন, ডেকে বললেন, কি ভাই আপনার কি পরিচয়, আসেন বয়ান শুনেন, কথাবার্তা বলেন না, আবার মুখ ঢেকে রাখেন, আপনাকে দেখাও যায় না। তিনি কিছুই বলে না, চুপ, কাঁদতেছে। পরে অনেকক্ষণ পরে মুখ খুললো যে আসলে আমি কাফন চুরি করতাম, আমার পেশা ছিল কাফন চুরি করা। তো এক মহিলা, নেককার দিনদার মহিলা, আমি তার কাফন খুলতে গেলাম রাত গভীরে, খুলতে পারি না, অনেক চেষ্টা করতেছি, কাফন খুলতে পারি না, তার মুখের থেকেও কাপড় সরাইতে পারি না। পরে আমি হাঁটু গেড়ে, লাশের এই পাশে এক হাঁটু, ওই পাশে আরেক হাঁটু, হাঁটু গেড়ে জোরে তার কাপড়টা টান দিব। তো ওই সময় ওই মহিলাই এত জোরে আমার মুখে থাপ্পড় মারে যে আমার মুখটা একদম জ্বলে যায়। আমি এত ভয় পাই, ওই দিন থেকে আর আমি কাফনও চুরি করি না, এবং আর কোনো পাপের পথেও আমি যাই না। এজন্য এই মুখটা ঢেকে রাখি। পরে এটা অনেক আশ্চর্য ধরনের ঘটনা। পরে ওই জামানার বড় আলেম ছিলেন হযরত ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি। এই আলেম এই পুরো ঘটনা চিঠিতে লিখে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছেন যে হযরত এরকম এরকম ঘটনা, এরকম এরকম কথা। পরে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি আবার উত্তর দিছেন যে ওই কাফন চোরকে জিজ্ঞাসা করো মুসলমানদেরকে সে কবরে কি অবস্থায় পাইতো, যেহেতু সে কাফন চুরি করত, লাশ কি অবস্থায় আছে সে জানতো। তাকে জিজ্ঞাসা করো যে তাদের চেহারা কেবলার দিকে থাকতো না কেবলা থেকে বিপরীত দিকে থাকতো, তাকে এই কথাটা জিজ্ঞাসা করো। পরে যখন ওই লাশ চোরকে, কাফন চোরকে জিজ্ঞাসা করলো চেহারা কোন দিকে পাইতেন আপনি, চেহারা তো কেবলার দিকে ঘুরে দেওয়া হয়, চেহারা কোন দিকে পাইতেন? তো ওই কাফন চোর বলল
আমি তো বেশিরভাগ মুসলমানদের চেহারা কেবলার বিপরীত দিকে পাইছি। কেবলার বিপরীত মুখ ঘুরানো, যেমন বাংলাদেশের জন্য পূর্ব দিকে মুখ ঘুরানো পাইছে। তখন ইমাম আউজাই রহমতুল্লাহ যখন এটা জানতে পারলেন, তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের মুখই পূর্ব দিকে ঘুরানো, তারা কেউই ভালো অবস্থায় নাই। তারা কেউ ভালো অবস্থায় নেই, কঠিন অবস্থা ভাই। ওই কবরে আপনার সাথী কেউ হবে না, নেক আমল ছাড়া কেউ না। স্ত্রী যত আপন হোক কবরে সাথী হবে না, স্বামী যত আপন হোক কবরে সাথী হবে না। আজকে তো বন্ধু বান্ধবের অভাব নাই, কবরে এক রাত থাকবে আপনার সাথে, যে দোস্তরা একটা রাত পাহারা দাও, আমার সাথে থাকো, পাওয়া যাবে? আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন ভাই ভাইয়ের কাছ থেকে পলাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলাবে, কেউ কারো কোনো উপকার করতে চাইবে না। কিয়ামতের ময়দানের অবস্থা এমন। এজন্য আমার ভাইরা সাবধান, জানেনকে নিয়ে আসো, নেক আমল করি, আল্লাহকে ভয় করি, নেক আমল করি, ভয় করি, জিদাজিদি না করি, দলাদলি না করি, কোনো মুসলমানের সাথে দুশ্মনী না রাখি, মুসলমানের সাথে দুশ্মনী না রাখি। এদের এগুলা সব ওহাবি, এগুলা সব সুন্নি, এগুলা সব মাজারি, এগুলা সব আটরশি, এগুলা সব আহলে হাদিস। এই দূরত্বটা আল্লাহর রাস্তে ভুলে যাই, আল্লাহর রাস্তে দূরত্ব ভুলে যাই। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। কোন দল, কোন গ্রুপ দল করলে যে জান্নাতে যাবে এমন না। জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে হবে, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনী হইলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। আপনি যদি হারাম খান, আর ছোটখাটো কোনো পীর নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হয়েছেন, বায়াত হয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, বায়াত হয়েছেন হযরত জুনায়েদ বাগদাদির কাছে, কিন্তু খান সুদ, আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনি ওয়াহাবির লিডার বা সুন্নির লিডার বা আটরশির লিডার বা মাইজভান্ডারের লিডার, বা আপনি প্রতিদিনই মাজারে যান, বা আপনার ঘরেই মাজার, আপনি যেই হন না কেন, খাচ্ছেন হারাম, তো আপনার তো খবর আছে, আপনার খবর আছে। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই দেহ হৃষ্টপুষ্ট হয়, যেই দেহ বৃদ্ধি পায়, অর্থাৎ যে মানুষ খেয়ে দিয়ে বড় হয় হারাম থেকে, হারাম খেয়ে যে লোকটা বড় হয়, যে দেহটা বাড়ে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ভাইরা, যদি কেউ হারামের সাথে লিপ্ত হয়েই থাকেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহকে সাথী পাবেন, বরকত পাবেন। যারা হারামে ঢুকছে তাদের বরকত নাই। ব্যাংকে চাকরি করে, আমাদের গাছতলা বাসা, ৮০,০০০ টাকার মতো বেতন, তো সে বলে যে সংসারে কোনো বরকত পাই না, নিজেদের বিল্ডিং বাসা ভাড়া দিতে হয় না। সে বলে যে ২০ তারিখ পর্যন্ত টাকা থাকে না, এরপরে ঋণ করা লাগে। তা আমি বললাম, কি করেন এত টাকা? কেমনে খরচ হয় জানি না। বেতন কত? ৮০,০০০। পরে বললো, আমার তো আমার ম্যানেজারের বেতন তো ১ লাখের উপরে। হের বেতন আরো আগে শেষ হয়ে যায়, ১০-১২ তারিখে, ১৫ তারিখের মধ্যে তার টাকা শেষ, হেরও ঋণ করা লাগে। কি করে এত টাকা জানি না। ওষুধে চলে যায়, চিকিৎসা চলে যায়, এই মুসিবতে চলে যায়, এই মুসিবতে চলে যায়। আসলে আল্লাহ পাক হারামের মধ্যে কি রাখেন নাই? হারামের মধ্যে আরাম রাখেন নাই, হারামের মধ্যে বরকত রাখেন নাই। হালালের মধ্যে যে বরকত, হারামের মধ্যে ১,০০০ ভাগের ১ ভাগ বরকত, কোনো বরকতে সেখানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে হালালের উপর চলার তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল ক্রমে সন্দেহযুক্ত খাবার খাইছেন, সন্দেহযুক্ত, হারামও না, সন্দেহযুক্ত।
যখন জানতে পারছেন বমি করে সব বের করে দিচ্ছেন। কিভাবে বের করছেন? বমি করে। হযরত হাসান ছোট মানুষ, নাবালেগ, আল্লাহ রাসূলের নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ নাবালেগ, খেজুর মুখে দিয়ে দিচ্ছেন। খেজুরগুলো ছিল সদকার খেজুর, খেজুর মুখে দিচ্ছেন, সেটা ছোট বাচ্চা। নবীজি বললেন, হাসান ছি ছি, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, আমাদের জন্য সদকা নিষেধ, আমাদের জন্য সদকা নিষেধ। আমাদের স্বভাব চরিত্র এমন যে যে যারা ঠকাইতে পারে, ঠকানোর প্রতিযোগিতা, যে যাকে ঠকাইতে পারে। নদীর মাছ বিক্রি করে, নদীর মাছ বলে বিক্রি করে, নদীর মাছও আছে, নিচে দিয়ে শ্বাসেরও ঢুকাই দেয়। নদীর দিল আধা 1.5 কেজি, চাষের দিল 1 পোয়া। মনে করে আমি এবার জিতছি, আজকে কি করলাম, জিতলাম। জিতলো না হারলো? হারলো। আজকে হয়তো 10 টাকা বেশি পাইছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার খবর আছে, কিয়ামতের ময়দানে খবর আছে। আল্লাহকে ভয় করি। নবীজি বাজারে গেছেন, পরে এক লোক খাদ্যশস্য স্তূপ দিয়ে রাখছেন, ব্যবসায়ী, সম্ভবত গম। তো নবীজি দেখলেন যে তার যে খাদ্য স্তূপ, উপরের খাবারগুলো, গমগুলো শুকনা খুব ভালো, বড় বড়। এরকম বাজারে গেলে দেখবেন বড় বড় পেঁয়াজগুলো, বড় বড় আলুগুলো সামনে রাখে, দেওয়ার সময় নিচের থেকে দেয়। ছড়া, কচুর ছড়া, এরপরে অনেক কিছুই দেওয়ার সময় কোথায় থেকে দেয়, ওই সামনের গুলো আর ধরে না। এইখান থেকে পাল্লা ঢুকাইয়া ছোট ছোট আলু দিয়ে দিব, ছোট ছোট পেঁয়াজ দিয়ে দিব, এই কাম করে। এটা কি ধোঁকা হচ্ছে কিনা? তো নবীজি দেখলেন যে কাম এটা হইতেছে, উপরে ভালোগুলো। পরে নবীজি ওই খাদ্য স্তূপের ভিতরে হাত প্রবেশ করাইছেন। তো দেখলেন যে ভিতরে হইলো ভিজা, নরমাল। তো নবীজি বললেন, এটা কেন করলা? মানুষকে উপরে ভালোগুলো, ভিতরে পচাগুলো। তো সে বলল, বৃষ্টি হয়েছিল, ভিজে গেছে। তো বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, এগুলো সামনে রাখতা, মানুষ দেখে কিনতো। তখন নবীজি বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন দেখেন, যারা ধোঁকাবাজি করবে বিভিন্ন ভাবে, রাসূলের সুপারিশ ছাড়া তো নাজাত হবে না। তো ধোঁকাবাজদেরকে কি তিনি সুপারিশ করবেন? করবেন না। এখন তো এমনও হয়, দুইটা মেয়ে, একটা মেয়ে সুন্দর আর একটা সুন্দর না, বা দোনোটাই সুন্দর, একটা চেহারা ভালো আর একটা চেহারা একটু নরমাল, দেখতে কাছাকাছি, দেখতে কাছাকাছি। তো যেটা চেহারা ভালো হেটারে দেখায়, দেখায় এটারে, পরে বিয়ে শাদী হইলে স্বামীর বাড়িতে পাঠায় আরেকটারে। হইতেছে কিনা এগুলা? হইতেছে। এরপরে মোবাইলে বিয়ে হয়। মোবাইলের বিয়ে মানে ধোঁকাবাজি বিয়া। কোন মোবাইলের বিয়ে মানে কি? ধোঁকাবাজি বিয়া। হয় ছেলের মধ্যে সমস্যা আছে, নাহলে মেয়ের মধ্যে সমস্যা আছে। নাহলে এত তাড়াহুড়ার দরকার কি? বিয়ের কথাবার্তা হয়েছে, ভালো কথা, ছেলে দেশে আসুক, ছেলে দেশে আসুক, আপনারা ছেলে দেখেন, ছেলে আপনাদেরকে দেখুক, ছেলে মেয়ে দেখুক, মেয়ে ছেলে দেখুক, সরাসরি দেখুক, এরপরে বিয়ে শাদী হোক। এত তাড়াহুড়া কিসের? মোবাইলে বিয়ে মানে ধোঁকাবাজি বিয়া। হয়তো ছেলের চেহারা সুন্দর, কিন্তু ছেলে বাচ্চা, অথবা হয়তো ছেলের আঙ্গুল নাই, অথবা মেয়ের আঙ্গুল নাই, অথবা মেয়ের কোনো জায়গায় পোড়া আছে, অথবা মেয়ের কোনো ডিস্টার্ব আছে, অথবা ছেলের কোনো ডিস্টার্ব আছে। এই তখন তাড়াহুড়া তাড়াহুড়া করে বিয়ে হয়ে যায়। এটা কি বিয়া? ধোঁকাবাজি বিয়া। হাত যদি মোবাইলে বিয়ে 100টা হয়, পরে 80টা ভাঙা যায়, ঠিক না? আর যে সিস্টেমে মোবাইলে বিয়ে হয়, বিয়ে হয় না। যেভাবে বিয়ে পড়ানো হয়, ছেলে ইতালি থেকে বলে আমি কবুল করলাম, যদি ছেলে ওই জায়গা থেকে বলে আমি কবুল করলাম, এরকম বিয়ে একটাও হয় না। মোবাইলে বিয়ে জায়েজের সুরত আছে, মোবাইলে বিয়ের জায়েজের সুরত আছে, কিন্তু যেভাবে বিয়ে হয়, ছেলে লন্ডন থেকে বলে, কাতার থেকে বলে, মালয়েশিয়া থেকে বলে, ভিডিও কলে আমি কবুল করলাম, আর এই দিক থেকে মেয়ের বাপে বলে আমি বিবাহ দিলাম, ছেলে বলে কবুল করলাম, একটা বিয়ে হয় না। এরকম বিয়ে একটাও হয় না।
বিয়ে যদি করাইতে হয় মোবাইলে, ছেলে উকিল বানাইয়া দিবে, ছেলের ভাইকে, বন্ধুকে, বাবাকে ছেলে উকিল বানাবে। আর মেয়ের বাবা তো উকিল হবে বা ভাই উকিল হবে। তো মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে, এই ছেলে ছবি তুলতে নিষেধ করলাম না। এমন নষ্ট হয়েছে পোলাপাইন, মানে সীমার বাইরে চলে গেছে। মেয়ের বাবা ছেলেটাকে উকিল বানাইয়া দিছে বিদেশ থেকে, মনে করেন ছেলের বাবারে উকিল বানাইয়া দিছে। তো মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে অমুকের সন্তান অমুকের কাছে এত টাকা মহারানার এওয়াজে বিবাহ দিলাম। ছেলের বাবা বলবে আমি আমার ছেলের পক্ষ থেকে কবুল করলাম। মজলিস এক জায়গায় হইতে হবে। বিয়ের জন্য, বিয়ে কবুল হওয়ার জন্য শর্ত হলো মজলিস একই মজলিস হওয়া। ছেলের পক্ষ থেকে কেউ, দুইজন সাক্ষীর উপস্থিতিতে ছেলের পক্ষ থেকে বলবে যে আমি কবুল করে নিলাম, তখন ওই বিয়ে হবে। এছাড়া হেলো কইয়া যে ভিডিও কলে কবুল করলাম, একটা বিয়ে হয় না। যদি এইভাবে ঘর সংসার করে তাদের জিনা হচ্ছে, জারর সন্তান হচ্ছে। বাকি ওলামায়ে কেরাম নিষেধ করেন যে মোবাইলে বিয়ে সাথে করাবেন না, ছেলেটা দেশে আসুক, সচক্ষে দেখেন, ছেলে মেয়ে দেখুক, মেয়ে ছেলে দেখুক, পরে সমস্যা হয়। আমার এক আত্মীয় এরকম বিয়ে হয়েছে, ছেলের চেহারা সুন্দর, ভালো ইনকাম, স্বর্ণ টর্ণ আগে পাঠাইয়া দিছে, যাক জমক ভাবে বিবাহ হয়েছে, সব ঠিক আছে, ঘর বাড়ি বিল্ডিং, টাকা পয়সা, চেহারা সুরত, স্বাস্থ্য সবই ঠিক আছে। পরে আসার পরে দেখে ছেলে মেয়ের থেকে বাইরটা, ছেলে কার থেকে বাইরটা, মেয়ের থেকেও বাইরটা। মোবাইলে তো আর মাটি আর লম্বা দেখে নাই, বুঝে নাই, চেহারা সুরত দেখছে, অথবা মিথ্যা কথা কয়ে রাখছে যে না ছেলে লম্বা টম্বা আছে, অসুবিধা নেই। এরকম ধরা খাওয়ার দরকার নাই। বিয়ে শাদী এটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝে শুনে আগাইতে হবে, বুঝে শুনে আগাইতে হবে। যে ছেলের ইনকাম হারাম তার কাছে মেয়ে বিবাহ দিবেন না। যে মেয়ের বাপের ইনকাম হারাম সে মেয়ের ঘরে আনবেন না। অশান্তি অশান্তি অশান্তি। হালাল দেখতে হবে। আমাদের দেশে তো যখন দেখে যে ব্যাংকের ম্যানেজার ব্যাংকে চাকরি করে পাগল হয়ে যায়, এত টাকা বেতন, আজীবনই হারাম খাবে, আজীবনই হারাম খাবে। কোন ব্যাংকে চাকরি করে এরকম লোককে মসজিদ মাদ্রাসার কমিটি বানানো ঠিক না। তারা কোনো ইসলামের কোনো বিষয়ে তারা সাক্ষী দিতে পারবে না, তাদের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য না। 100 জন ব্যাংকের লোক যদি বলে আমরা আকাশে চাঁদ দেখছি, তাদের এই কথা বলা না বলা সমান। আর 2 জন কৃষক সুইপার যদি বলে আমরা আকাশে চাঁদ দেখছি, বস, তাদের কথা গ্রহণযোগ্য। শরীয়ত এরকম। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হালালের উপর চলার তৌফিক দান করেন। নামাজ পড়েন। ও এসে তো বড় হয়েছে। বয়ান কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়েছে। আপনাদের আর কতক্ষণ ধৈর্য আছে? আমি তো ফজর পর্যন্ত ইনশাল্লাহ পারবো। যুবক ছেলে যারা আছো, দেখো জীবন 10টা না 1টা। যুবক যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, জীবন 10টা না 1টা। কিছু গাছ আছে না, ঢাল কাইটা দিলে আবার গাছ হয়, ঢাল কাইটা দিলে আরেকটা গাছ হয়। তো একটা গাছ যদি কাইটা ফালাই দেয়, কেমন যেন তার জীবন শেষ। কিন্তু এই গাছের ঢালগুলো যদি 100 ভাগ করে জায়গায় জায়গায় লাগাই দেয়, তো জীবন শেষ হইল না, আবার শুরু হইল। কিন্তু মানুষ কি এরকম? মানুষের জীবন একটা। এই একটা জীবনেই, এই এক জীবনেই আমাদেরকে সফল হতে হবে। পরীক্ষায় 10 বার ফেল করলে আবার পাস করার সম্ভাবনা আছে, সিস্টেম আছে। আদুবাইয়ের গল্প শুনছেন না? বুড়ো হয়ে গেছে, এখনো একই ক্লাসে আছে, 2 পড়ে, এখনো 2। আদুবাই বুড়ো হয়ে গেছে, এখনো 2ই পড়তেছে, সিস্টেম আছে। কিন্তু জীবনে যে ব্যর্থ হয় সে আর কোনোদিন সফল হতে পারে না। বিশেষ করে চারিত্রিকভাবে যে ধ্বংস হয়ে যায়। মোবাইলে যারা সারাদিন মোবাইল টিপে, এরা কি খারাপ জিনিস দেখে না?  উলঙ্গপনা দেখে না? অশ্লীলতা দেখে না? দেখে তো সারাদিন এটা।
যারা অশ্লীল জিনিস দেখবে তারা কেউই গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। এই তরুণেরা, যুবকেরা, মেয়েরা সব যারা ফেসবুক চালায়, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত, আকাম কুকাম দেখে আর আকাম কুকাম নিয়ে ব্যস্ত। যে সমস্ত যুবক ছেলেরা গোপন পাপে লিপ্ত হবে, বেশি দিন লাগবে না, 2-4 বছর, 5-7 বছরের মধ্যে এরা কাপুরুষ হয়ে যায়। এদের ব্রেন কমে যায়, মেধা কমে যায়, শক্তি কমে যায়, উৎসাহ কমে যায়, উদ্দীপনা কমে যায়, আগ্রহ নষ্ট হয়ে যায় এবং বিবাহ করতে অনুপযুক্ত হয়ে যায়, বেকার হয়ে যায়, নিজেকে নিজে শেষ করে দেয়। এজন্য যুবক ছেলেরা এই মোবাইল টিপি বাদ দিতে হবে। কেউ সফল হতে পারবে না মোবাইল টিপে। বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত দেখো মোবাইল ধরেও না, কোটি মোবাইল, নর্মাল মোবাইল। বড় বড় বিজ্ঞানী মোবাইল টিপে না। যারা বিশ্ব চালায়, বড় বড় নেতা মোবাইল চালায় না। চীনের মধ্যে বাচ্চাদেরকে মোবাইল চালাইতে দেয় না, রাশিয়ার বাচ্চাদেরকে মোবাইল চালাইতে দেয় না, ইন্ডিয়ার মধ্যে বহু ভার্সিটি আছে, কোটি মোবাইল পর্যন্ত ভার্সিটিতে চালাইতে দেয় না। তারা বুঝে গেছে মোবাইল চালাইলে তারা শিক্ষিত বানানো যাবে না। বাংলাদেশের সরকার তো যারা আসে সবই চুরি নিয়ে ব্যস্ত, চুরি, দুর্নীতি, ডাকাতি, নিজেকে নিয়ে ব্যস্ত। তারা জনগণের কল্যাণ চায় না। তারা জনগণের কল্যাণ যদি চাইতো তাহলে ভার্সিটিতে ওয়াইফাই ফ্রি দিত না। আমাদের সরকারেরা ভার্সিটিতে ওয়াইফাই ফ্রি, কলেজে ওয়াইফাই ফ্রি, কোনো বাধা নাই। কারণ তাদের তো হলো চুরি ডাকাতি ধান্দা। মানুষ ধ্বংস হোক বা বরবাদ হোক বা কামিয়াব হোক, এটা তাদের লক্ষ্য না। বহির্বিশ্ব তাদের তো সুপরিকল্পিতভাবে তারা অগ্রসর হয়। চীন সুপরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে, রাশিয়া খুব চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছে, সারা পৃথিবী দখল করবে। তারা সফল হচ্ছে, যার কারণে তাদের বাচ্চাদেরকে তারা মোবাইল দেয় না। অস্ট্রেলিয়া সহ বহু রাষ্ট্রের সামাজিক যত মাধ্যম, এক্স, ফেসবুক যা আছে সব নিষেধ, বাচ্চাদেরকে কিছু ব্যবহার করতে দেয় না। আরে এগুলো তো মুসলমানদের আইন, কিন্তু মুসলমানদের দেশে সব ফ্রি, সব ফ্রি। ধ্বংস আর বরবাদ হয়ে যাচ্ছে আমাদের যুবক শ্রেণী। আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। যুবক ভাইরা, যে ছেলে দেখবে খারাপ খারাপ কথা বলে, খারাপ জিনিস দেখে, খারাপ কাজ করে, তার থেকে দূরে সরে যাও, তার থেকে দূরে সরে যাও। ভালো ছেলের সাথে চলাফেরা করো, হাফেজ, আলেম, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। নবীজি বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদরু আল্লাহ রিজাল মিনান নিসা। আমার পরে পুরুষদের জন্য, যুবকদের জন্য, তরুণদের জন্য সবচেয়ে ক্ষতি, ধ্বংসাত্মক কারণ হবে নারীগণ। আল্লাহ রাসূলের দুনিয়া থেকে যাওয়ার পর ছেলেপেলেদের জন্য, যুবকদের জন্য, পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ কে? নারীগণ। নারীদের ফান্দে যদি পা দাও, তোমার জীবন শেষ, তোমার জীবন বরবাদ। তুমি আর দাঁড়াইতে পারবে না, আর সফল হইতে পারবে না। কত ছেলে হাফেজ হয়? আপনাদের এলাকায় কি হাফেজ কম হয়েছে? কিন্তু কয়জন আছে? নাই। এই যে মোবাইল, যে ফেসবুক চালাবে তার হেফজ থাকবে না, যে মেয়ের প্রেমে পড়বে তার হেফজ থাকবে না, যে হাফেজ আলেম মোবাইল নিয়ে ব্যস্ত হবে তার এলেম থাকবে না। এটা কঠিন বিষয়। যে ব্যবসায়ী তারা মোবাইলে পাইছে তার ব্যবসা থাকবে না, যে চাকরিজীবী তারা মোবাইলে পাইছে তার চাকরি থাকবে না। বড় কঠিন অবস্থা। বিভিন্ন মসজিদ থেকে ইমামদের চাকরি চলে যায়, মুয়াজ্জিনের চাকরি চলে যায়, কি সারাদিন মোবাইল টিপে। বিভিন্ন দারোয়ানের চাকরি চলে যায়, অফিসের লোকের চাকরি চলে যায়, সেনাবাহিনীর লোকের চাকরি চলে যায়, ভালো ভালো সরকারি চাকরি চলে যায়, কোন মার্কেটে কোন দোকানে চাকরি করে, চাকরি চলে যায়। ব্যবহার কি? সারাদিন মোবাইল টিপে। যে মোবাইল টিপে তার মুখের দিকে তাকায় মানুষ বেতন দিবে। তোমার রাখছে তুমি সকাল 9টা থেকে রাত্রি 9টা ডিউটি করবা, তুমি শুধু মোবাইলে টিপো। তো দোকানদারের উচিত তারা আগে চাকরি থেকে নোট করা, তার মন তো মোবাইলে পড়ে আছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমার যুবক বাবারা, নজরকে হেফাজত করো। স্কুলে যাইবা, কলেজে যাইবা, বেড়াইতে যাইবা, মেয়েদের দিকে তাকাইতে পারবা না। মেয়েদের দিকে তাকানো তোমাদের জন্য হারাম, সবার জন্যই হারাম। যদি নজর হেফাজত না করো তো কোনো কাজে কোনো সফল হইতে পারবে না। নজর হেফাজত করা ফরজে আইন, সকল মুসলমান নরনারীর উপরে নজর হেফাজত করা ফরজে আইন। 14 জন মাহরাম মহিলা ব্যতীত আর কাহারো দিকে তাকানো আমাদের জন্য বৈধ না। নজরকে হেফাজত করতে হবে। রাস্তাঘাটে মহিলা, মোবাইলে মহিলা, টেলিভিশনে মহিলা, ঘরে ভিন নারী, যদি তাদের সাথে পর্দা করা না হয়
পর্দা করা না হয় জীবনে সফলতা আসবে না। অস্থিরতা 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 অস্থিরতা, আসলে আল্লাহ পাকের লানতার গজবের মধ্যে আছে। কারণ নবীজি বলেছেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যে সমস্ত পুরুষেরা বিন নারীদের দিকে তাকায়, নজর হেফাজত করে না, বিন নারীদের দিকে তাকায়, তাদের উপরে নবীজি লানত করেছেন, তাদের উপরে অবিশ্বাস গজব নাজিল হইতে থাকে। তারা শান্তি পাবে কিভাবে? এজন্য আলেমদের দোষ ধরাধরি করে, এজন্য ইমামদের পিছে লেগে থাকে, আলেমদের পিছে লেগে থাকে, আলেমদের সমালোচনা করে। ইমাম সাহেব মসজিদে কেরাত লম্বা করলে তাদের ভালো লাগে না, তারাবিতে আস্তে আস্তে পড়লে তাদের ভালো লাগে না, কারণ লোক কুদৃষ্টি করে, তো তাদের উপরে অভিশাপ নাজিল হইতে থাকে, গজব নাজিল হইতে থাকে। মসজিদে আসলে শান্তি পায় না, ওয়াজ মাহফিলে গেলে শান্তি পায় না, কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগে না, এক অস্থিরতা। কেন? ওই যে কুদৃষ্টি করে, যার কারণে আকাশ থেকে তাদের উপর গজব নাজিল হয়। এজন্য নজরকে হেফাজত করতে হবে। মা বোনেরা, আপনারা পর পুরুষের দিকে তাকাইতে পারবেন না। পর পুরুষ, দেবর, এই ঘরের পুরুষ, ওই ঘরের পুরুষ, টেলিভিশনে, মোবাইলে, স্টার জলসা, জি বাংলায় এই তরুণ ছেলে ফেলে, শিল্পী, গায়ক অথবা ইসলামী যে সমস্ত ভাইরাল বক্তা আছে, মোবাইল খুললেই তাদেরকে দেখা যায়, তাদেরকে আপনারা দেখতে পারবেন না, আপনাদের জন্য হারাম। ভাইরাল বক্তাদেরকে দেখাও হারাম। আলেমও পরপুরুষ তো দেখতে পারবেন না। নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসুন ভাইরা, ভালো মানুষ হই, পাপ ছেড়ে দিই, শান্তি পাবেন। গুনাহ ছেড়ে দেই, শান্তি পাবেন। কোরআন সুন্নাহ মোতাবেক চলি, শান্তি পাবেন। রাসূলের সুন্নাত ধরেন, শান্তি পাবেন। এর বিপরীত চলবেন, শান্তি নেই। এর বিপরীত চলবেন, শান্তি নেই। যাদের ঘরে মেয়ে আছে, আল্লাহর রাস্তায় মেয়েদেরকে পর্দায় রাখেন। ছেলেদের সাথে কোনোভাবেই মিশতে দিবেন না। চাচাতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, ক্লাসমেট, প্রতিবেশী, এই আসরের পরে মেয়েরা যায় রাস্তায় রাস্তায় ঘুরে, ছেলেরাও রাস্তায় রাস্তায় ঘুরে, দেখা দেখি করে, গল্প করে, সম্পর্ক করে, পরে পলাইয়া যায়। পরে মান সম্মান কার যায়? বাপের মান সম্মান যায় কিনা? ওই বাপ, ওই মা আর মুখ দেখাইতে পারে না। পরবর্তী মেয়েকে বিবাহ দিতে গেলেও সমস্যা, কয় এর আগের বোন ভাইগে গেছে, এর বড় বোন কি করছে, ভাইগে গেছে, বা এর ছোট বোন ভাইগে গেছে, এর চরিত্র কি আর ভালো? ছেলেকে বিবাহ করাইতে যায়, কয় এর বোন কয়দিন আগে এর বোন ভাইগে গেছে, বা এর ভাইয়া মেয়ে একটারে ভাগাইয়া আনছে, তখন এর বিয়ে হয় না। কত সমস্যা। মেয়েদেরকে পর্দায় রাখেন, আপনার দায়িত্ব। সন্তানের উপর আপনার যে হকগুলো, এই হকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এই হক মেয়েকে পর্দায় রাখা, মেয়ের চরিত্রের হেফাজত করা, ছেলের চরিত্রের হেফাজত করা। শুধু জন্ম দিলে হবে না, শুধু স্কুলে পড়াইলে হবে না, শুধু মাদ্রাসায় পড়াইলে হবে না, তাদের চারিত্রিক বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। চারিত্রিক বিষয়গুলো বিশেষ করে মেয়েদেরকে চোখে চোখে রাখতে হবে। কোথায় বেড়াইতে যাইতে দেওয়া যাবে না। খালার বাড়িতে যাই বেড়াবে, নানার বাড়িতে যাই বেড়াবে। এই জামানায় একা একা মেয়েরা বেড়াইতে যাওয়া হারাম, একদম হারাম। গেলে কার সাথে ঘুমায়, কার সাথে ঘুরে। এখানে থাকলে না মা পাহারা দিয়ে রাখবে, গেছে খালার বাড়িতে বেড়াইতে, খালতো ভাই আছে, খালতো ভাইয়ের সাথে করবে গল্প, খালতো ভাইয়ের সাথে এদিকে ঘুরতে যাবে, সেদিকে ঘুরতে যাবে, পাপে লিখতে হবে। এটা তো হারামের পর্যায়ে পড়ে। বর্তমান সময়ে কোনোভাবে বাচ্চাদেরকে বেড়াইতে যাইতে দিতে নাই। সে যেই হোক, ছেলেদেরকেও বেড়াইতে যাইতে দিতে নাই, মেয়েদেরকেও বেড়াইতে যাইতে দিতে নাই। বেড়াইতে গেলেই পরে চরিত্রটা ধ্বংস হয়, বরবাদ হয়। আপনার ছেলে বেড়াইতে গেছে মনে করেন মামার বাড়িতে, সেখানে মামতো বোন আছে বা মামতো ভাই আছে। আপনার ছেলের বয়স হলো মনে করেন 10-12, মামতো ভাইয়ের বয়স হলো 20-22-25, তখন আপনার ছেলে তার মামতো ভাইয়ের কাছে নিরাপদ না। ওই মামতো ভাই আপনার ছেলের মোবাইলে খারাপ জিনিস দেখাইয়া পরে তার সাথে পাপের কাম করবে। পরে আপনার ছেলেটা পাপ শিখে আসলো, পরে বাড়িতে এসে সেই পাপ কাজ করবে। অভিভাবকদের অভিযোগ, বাচ্চা কথা শুনে না, সন্তানের কথা শুনে না, দোয়া করেন। দোয়া করলে কি হবে? আগেই তো নষ্ট করে দিছেন, নষ্ট তো আপনি করে দিছেন। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আগ থেকে সাবধান থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বহুবার বলছেন, সাবধান থাকো, সতর্ক হও, সাবধান থাকো, সতর্ক থাকো। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সাবধান থাকো। বিশেষ করে ছেলে মেয়ের ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রাইভেট পড়ায় জোয়ান ছেলে,
জোয়ান ছেলে প্রাইভেট পড়ায়, আপনার মেয়ে হইল 16-17 বছর বয়স বা 13-14, যুবক একটা ছেলে যদি তার প্রাইভেট পড়ায়, 1 ঘন্টা প্রাইভেট পড়ায়, তো 1 ঘন্টায় এই যুবক আপনার মেয়ের দিকে কয়বার তাকাইলো, কত শতবার তাকাইছে, এটা কোনো হিসাব আছে? আবার আপনার মেয়ে তার স্যারের দিকে 1 ঘন্টায় কতবার তাকাইছে, হিসাব আছে? তো প্রত্যেক তাকানের দ্বারাই তো গজব নাজিল হইতেছে, প্রত্যেক তাকানের দ্বারাই তো কুদৃষ্টি হইতেছে। এই যে তাকাতাকি হইতেছে, দেখা দেখি হইতেছে, পরে আপোষে সম্পর্ক হয়ে যায়, আপোষে সম্পর্ক হয়ে যায়। এগুলো কেন করব? কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আমার কথাগুলো বুঝে আসছেনি আপনাদের? যাক, আমি কথা শেষের দিকে যাচ্ছি, অল্প কয়েকটা সুন্নতের কথা বলি। ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করব এবং বিসমিল্লাহ বলবো এবং সালাম দিব এবং মুস্কি হাসবো। 4টা কথা। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা, সালাম দেওয়া, মুস্কি হাসা, ডান পা দেওয়া, নবীজির সুন্নত। বিসমিল্লাহ পড়ে যদি ঘরে প্রবেশ না করেন তাহলে আপনার সাথে শয়তান প্রবেশ করবে, আর বিসমিল্লাহ পড়লে আপনার ঘরে আর শয়তান ঢুকতে পারলো না। এরপরে আপনি খাইতে বসবেন, যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে শয়তান আপনার সাথে খানায় শরীক হয়ে যাবে। তো দেখুন, বিসমিল্লাহ না পড়ার দ্বারা কত ক্ষতি হচ্ছে। বিসমিল্লাহ না পড়ার দ্বারা শয়তান ঘরে ঢুকার রাস্তা পাইল, বিসমিল্লাহ না পড়ার কারণে শয়তান খানারও ব্যবস্থা হইল। তা আপনি তো শয়তানকে থাকারও ব্যবস্থা করে দিলেন, খাওয়ারও ব্যবস্থা করে দিলেন। তো এখন আপনি শুয়ে শুয়ে তো মোবাইলে টিপবেন। শয়তানের তো টিপ টিপ টিপ, মোবাইল টিপ, মোবাইল টিপ, এটা তো শয়তানে করাইতেছে, কারণ শয়তানরে ঢুকার রাস্তা আপনি খুলে দিচ্ছেন। শোয়ার সময় পাশে মোবাইল রাখবেন না, আল্লাহর হস্তে। শোয়ার সময় তসবিহ নিয়ে শুবেন, তাসবিহ তাসবিহ, তসবির ছড়া। মোবাইলটা আলমারির উপরে, ওয়ার্ডরোবের উপরে, 10 হাত দূরে। অ্যালার্ম দিয়ে রাখবেন 4:50, ফজরের সময় উঠতে হইলে এখন, বা 4:45। অ্যালার্ম দিয়ে আপনার থেকে 10 হাত দূরে মোবাইল রাখবেন, সাথে মোবাইল নিয়ে শুবেন না। কোনো কারণে ঘুম আসতেছে না, তখন কি করবেন? মোবাইলে ঢুকবেন। বা রাত্রে কোনো কারণে ঘুম ভেঙে গেছে, তখন কি করবেন? মোবাইলে ঢুকবেন। তো এই আলতু ফালতু জিনিস দেখবেন, আলতু ফালতু জিনিস দেখবেন। তো ঘুমের মধ্যে যদি মৃত্যু এসে গেল, তার তওবা করার সুযোগ পাইলেন কই? ঘুমের মধ্যে মৃত্যু আসলো, তওবা করার সুযোগ পাইলেন কই? মোবাইল 10 হাত দূরে, 20 হাত দূরে, মোবাইল নিয়ে না শোয়া। বোর হাতে তাসবিহ একটা ধরাই দিবেন, আপনিও তাসবিহ একটা লয়ে আসবেন। যুবক ছেলের হাতে তাসবিহ ধরাই দিবেন, অথবা বই দিয়ে দিবেন, ইসলামী বই পড়তে পড়তে পরে ঘুমাইয়া যাও। যুবকদের উচিত হইল পড়তে পড়তে ঘুমানো, তবে শুয়ে শুয়ে না পড়া, বসে বসে পড়া। ঘুম আসলে পরে শোয়া, ঘুম আসলে পরে শোয়া। আল্লাহ হেফাজত করেন, সহিহ বুঝ দান করেন। সর্বকাজে বাবা সুন্নত মোতাবেক চলবেন। কিছু কিতাবপত্র কিনেন, বেহেশতি যাওয়ার, আহকামে জিন্দিগি, তালিমুস সুন্নাহ, এই কিতাবগুলো ঘরে রাখেন। তফসির পড়তে চাইলে তফসিরে মারিফুল কোরআন কিনেন। হাদিস জানতে চাইলে হাদিসে রিয়াজুস সালিহিন, হাদিসের কিতাব পড়েন, এগুলো মোতালা করেন। হ্যাঁ, বিশেষ করে বেহেশতি যাওয়ার ঘরে রাখা চাই। প্রতিদিন কিছু সময় পড়লেন, 1 মিনিট করে পড়লেও তো অনেক কিছু। শোয়ার আগে ভালো করে তওবা ইস্তেগফার করে ঘুমানো, হয়তো এটাই শেষ ঘুম। এই যে কয়েকদিন আগে ঘটলো, স্বামী ঘুমের থেকে উঠা মসজিদে গেছে ফজর করতে, স্ত্রীরে জাগাইছে, উঠে নাই। ভাবছে যে মনে আজকে ঘুম বেশি। পরে ফজর নামাজ পড়ে হাইটা হুইটা আইসা দেখি স্ত্রী এখনো শুয়ে রয়েছে। পরে শরীরে হাত দিয়ে দেখে যে শক্ত হয়ে গেছে। স্বামীর সাথে শোয়া ছিল, কখন চলে গেছে স্বামীর খবর নাই। আবার স্ত্রী স্বামী শোয়া, স্বামী কখন চলে গেছে রাত্রে, স্ত্রীর খবর নাই। মৃত্যু এখন একবারে শর্টকাট হয়ে গেছে, শর্টকাট, মুহূর্তে চলে আসে। বৈরব বাজারে এক ব্যবসায়ী, চক বাজার, কফি খাইতেছে, কফি মুখে কফি লইয়া কাপটা নিচে রাখবে, শেষ। কাপ নিচে রাখার আগে শেষ। এরকম শর্টকাট হয়ে গেছে। আল্লাহকে ভয় করে। গুনাহ অবস্থায় মৃত্যু হইলে খবর আছে, নাফরমানি অবস্থায় মৃত্যু হইলে খবর আছে। কতক্ষণ আযাব ভোগ করা যায়, কতক্ষণ সম্ভব?
আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আরেকটা কথা হলো, হক্কানি আলেমদের সাথে উঠা বসা, হক্কানি আলেমদের সাথে উঠা বসা সম্পর্ক। হক্কানি আলেম হইতে হবে, হক্কানি পীর হইতে হবে। সমাজে পীর আছে দুই রকমের, কেউ আছে বন্ড আর কেউ আছে হক্কানি। ভালো বন্ড আর হক্কানি, বন্ড বেশি হক্কানি কম। 10 জনের মধ্যে 8 জনই বন্ড, 10 জনের মধ্যে 8 জনই বন্ড। বন্ড কেমনে চিনবেন, বন্ড পীর কেমনে চিনবেন, হক্কানি পীর কেমনে চিনবেন? আমি দোনোটা বলে যাইতেছি, আপনারা যাচাই করবেন। বন্ড পীর শুধু টাকা 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 টাকা। বন্ড পীর কি? টাকা 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 টাকা। নারীর সাথে পর্দা নাই, নারীদের সাথে পর্দা করবে না, সে নামাজ পড়বে না, পড়লো 1-2 ওয়াক্ত পড়বে। এরপরে তার মুখে হয়তো দাড়ি থাকবে বা দাড়ি থাকবে না। এরপরে সে তার কোরআন সহি শুদ্ধ না, তার কোরআন সহি শুদ্ধ না, সে মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজে নাই, মসজিদে নাই, কোরআনে নাই। সে মানুষকে হজের প্রতি উৎসাহিত করবে না, জাকাতের প্রতি উৎসাহিত করবে না, শুধু তারে গরু দাও, তারা ছাগল দাও, তারা টাকা দাও। সে তার স্ত্রী পর্দা করবে না, তার ছেলে মেয়ে পর্দা করবে না, তার ঘরে দেখবেন দিন নাই। আগে দেখবেন পীর নামাজ পড়ে কিনা, আগে এটা দেখবেন 5 ওয়াক্ত নামাজ সে পড়ে কিনা। একজন পীর হওয়ার জন্য তাকে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। সে কোরআন পড়ার যোগ্যতা রাখবেন, কোরআন পড়ানোর যোগ্যতা রাখবেন। তিনি কোরআন বুঝবেন, তিনি কোরআন বুঝানোর ক্ষমতা রাখবেন, না হলে তিনি পীর না। একজন পীর হইতে হইলে হাদিস তাকে বুঝতে হবে, হাদিস বুঝানোর ক্ষমতা তার থাকতে হবে। মিশকাত শরীফ কমপক্ষে তাকে পড়তে হবে, সে পড়তে পারে, সে পড়াইতে পারে। আরবি আবারত জবরদস্ত দেওয়া নাই, আরবি আবারত সে পড়তে হবে, তর্জমা করতে হবে। সে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করানোর ক্ষমতা রাখে, তখন তিনি পীর। এর আগে পীর হওয়ার কোনো ক্ষমতা নাই তার। বুঝেন নাই কথা? এরপরে বন্ড পীরদের আস্থানে দেখবেন শুধু মহিলা 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 মহিলা, আর হক্কানি পীরদের কাছে কোনো মহিলা নাই। হক্কানি পীরদের কাছে কোনো মহিলা না। বন্ড পীরদের মুরিদেরা নামাজ পড়বে না, বেশিরভাগ বন্ড পীরদের মুরিদেরা বেশিরভাগ নামাজ পড়বে না, মুখে দাড়ি নাই, হারাম খাবে, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। আর হক্কানি পীরের আলামত হলো তার অধিকাংশ মুরিদের নামাজি হবে, অধিকাংশ, সব না, অধিকাংশ মুরিদের নামাজি হবে। অধিকাংশ মুরিদানদের ঘরের মধ্যে পর্দা থাকবে, তাদের মধ্যে হজের গুরুত্ব থাকবে, ওমরার গুরুত্ব থাকবে, দানের গুরুত্ব থাকবে, হালাল রিজিকের গুরুত্ব থাকবে। এবার পারবেননি হক আর বন্ড যাচাই করতে? হ্যাঁ, নিকলির এদিকে গেছিলাম আমি, ওইখানে পীরের অভাব নাই, বাড়িয়ে বাড়িয়ে পীর, গ্রামে গ্রামে পীর। পরে আমি হক্কানি পীরের বন্ড পীরের ওয়াজ দিছি 1 ঘন্টার উপরে। হক্কানি পীরের বন্ড পীর আমার বয়ানে বেশি আসে নাই লোকজন, কিন্তু দূরের থেকে শুনছে। আমি আগে বলছি দূরে দূরে মাইক লাগাইবেন, কেউ আসুক না আসুক দেখার বিষয় না। আসছে 10-15 জন পোলাপাইন আইছে, দূর দূর পর্যন্ত মাইক লাগাইছে। আমি ঠান্ডা মাথায় হক্কানি পীর বুঝাইছি, বন্ড পীর বুঝাইছি। পরের দিনে শুরু হয়েছে হাঙ্গামা, যাই রে কি ওয়াজ করে গেল, কি ওয়াজ করে গেল, আমাদের পীর আমাদের গালে হাত দেয়, মহিলারা বলে। এরপরে আমাদের সাথে পর্দা করে না, আমাদের শরীরে হাত দেয়, আমরা যাই সেজদা দিই, পায়ের কাছে বসে থাকি। পীর মুরিদ নামাজ পড়ে না, আমরাও নামাজ পড়ি না, শুধু গরু দাও, শুধু ছাগল দাও, শুধু মুরগি দাও, এই হাদিয়া, এই হাদিয়া, ওই হাদিয়া। সবার চোখ কান খুলে গেছে, সবার চোখ কান খুলে গেছে। বাবা, চোখ কান খুলতে হবে, এখন ডিজিটাল জামানা, এখন ডিজিটাল জামানা, সবার চোখ কান খুলতে হবে। সব ক্ষেত্রে ভুল করা যাবে, হক্কানি পীর আর বন্ড পীর চিনার ক্ষেত্রে ভুল করা যাবে না। হক্কানি পীর, বন্ড পীর, হক্কানি আলেম, বন্ড আলেম চিনার ক্ষেত্রে যদি ভুল করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি ধ্বংস হবেন, আপনি বরবাদ হবেন। আল্লাহ রাসূলের কবরে গিয়া টাকা পয়সা দেওয়ার কোন সিস্টেম আছে? হযরত আদম আলাইহিস সালামের কবরে গিয়া, মাজারে গিয়া টাকা পয়সা দেওয়ার সিস্টেম আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবরে গিয়া টাকা পয়সা দেওয়ার সিস্টেম আছে? হযরত ঈসা, হযরত মুসা, হযরত ইদ্রিস, হযরত শীস, যত নবী রাসূল অনেকেরই কবর চিহ্নিত আছে, কারো কবরে টাকা দেওয়ার কোন সিস্টেম আছে? আম্মা জান আয়েশার কবরে টাকা দেওয়ার সিস্টেম আছে? হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, তাদের কবরে টাকা দেওয়ার সিস্টেম আছে?
1400 সাহাবী নবীজি রেখে গেছেন, কারো কবরে টাকা দেওয়ার সিস্টেম আছে। তো যাদের কবরে আমরা টাকা দিই তারা কি নবীদের থেকে বড় হয়ে গেছেন? সাহাবাদের থেকে বড় হয়ে গেছেন? এবার হক আর বন্ড আপনারা বুঝেন, হক্কানি আর বন্ডামি আপনারা নিজেরা বুঝে নিবেন। আমি বলবো না কে হক আর কে না হক, আপনি বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন হক্কানি আলেম কে? ইযা রুউ যিকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার বয়ান শুনলে নামাজ পড়তে মন চায়, পাপ ছাড়তে মন চায়, যার সোহবতে বসলে আখিরাতের দিকে যাইতে মন চায়, তিনি হচ্ছেন হক্কানি আলেম। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যার বয়ান শুনলে আল্লাহর দিকে আকৃষ্ট হবে মানুষ, তিনি হক্কানি আলেম। যার বয়ান শুনে মানুষ নামাজি হবে, পাপ ছাড়বে, গুনাহ ছাড়বে, তিনি হক্কানি আলেম। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, এত সুন্দর মসজিদ করছেন। আপনাদের গ্রামের অধিকাংশ ঘর বাড়ি নরমাল, কিন্তু মসজিদ করছেন খুব সুন্দর। বুঝা গেল আপনাদের মধ্যে ঈমান মজবুত, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা কি মজবুত, নাহলে মসজিদ এত সুন্দর করতেন না। এটা আপনাদের ভিতরে ঈমানের আলামত। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবেন? ঘর বানাবেন। অনেক সুন্দর করছেন মসজিদ। এখন বিষয় হলো মুসল্লির দ্বারা ভরপুর করতে হবে। কি করতে হবে? মুসল্লির দ্বারা ভরপুর করতে হবে। মসজিদ ভিআইপি, মুসল্লি নাই। বিশেষ করে ফজরে 2 কাতার হয়। হ্যাঁ, 2 কাতার হয়। 2 কাতার হইলে শুকর আলহামদুলিল্লাহ। বহু মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। বহু মসজিদ আছে ফজরের সময় কে? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। যদি 2 কাতার হয়, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। এখন এই 2 কাতার ওয়ালাদের দায়িত্ব হলো যে হাতে পায়ে ধরে 3য় কাতার পুরা করা। হাতে পায়ে ধরে 3য় কাতার পুরা করা। গরিব মানুষ, দোস্ত যদি ফজর পড়ো 100 টাকা করে দিব হাতিয়া। কি 100 টাকা করে হাতিয়া? ছেলে যদি নামাজ পড়ো তোমার 500 করে দিই, যদি ফজরের নামাজ পড়ো তোমার 2000 টাকা করে হাত খরচ দিব। স্ত্রী নামাজ পড়ে না, বিবি তোমার তো কাপড় দিই, বছরে 2টা বা 3টা 5টা দিব, কানের দুল বানায় দেবো, ভালো ভালো খাওয়ামো, ঘুরেতে নিয়ে যাবো, নামাজি বাড়বে কিনা? বাড়বে। যুবকদের মধ্যে প্রতিযোগিতা লাগাবেন যে যে ফজরের নামাজ পড়বে টানা 1 সপ্তাহ তার পুরস্কার। এইদিকে একটা মসজিদ আছে, মসজিদে মুসল্লি হয় না, পরে তারা কি করছে? ঝালমুড়ির ব্যবস্থা করছে মাগরিবের পরে। প্রতিদিন ঝালমুড়ি নাস্তা, এমন বাড়া বাড়ছে। এখন মুসল্লি একুশিলে ভাই নামাজই তো হইতেছে, নামাজই হইতেছে। আপনারা ফজরের পরে নাস্তার ব্যবস্থা করেন। ফজরের পরে নাস্তা ফ্রি, নামাজ পড়ার পরে নাস্তা, চা নাস্তা, গরম চা, টোস্ট বিস্কিট, লাল রং চা, আদা, এরপরে লং, এলাচ, দারচিনি দিয়ে ভালো মতো টোস্ট করে রং চা, কি মজা লাগে। আর টোস্ট বিস্কুট, এই 2টা চালু করেন অন্তত ফজরের পরে। ফজরের পর লাল চা আর টোস্ট বিস্কুট বা মুড়ি। দেখেন মুসল্লি বাড়ে কিনা। কিছু চেষ্টা করতে হবে, মুসল্লি বাড়ানোর জন্য কিছু চেষ্টা করতে হবে। আর এই মাসিক ইসলামী বয়ান চালু রাখবেন। কখনো কাউকে দাওয়াত দিবেন, কখনো কাউকে দাওয়াত দিবেন। মাসে একবার বা 2 মাসে একবার। 1 মাসে হয়তো কষ্ট হবে, 2 মাস পর পর অথবা 3 মাস পর পর এরকম ইসলামী বয়ানের ব্যবস্থা করবেন। যারা ছবি তোলে তাদেরকে দিয়া না, যারা ছবি তুলে ভিডিও করে এদের নিজেদেরই ইসলাম বাকি রয়ে গেছে। এরা কিসের ইসলামী বয়ান করবো? যারা ছবি তোলে না, ভিডিও করে না, হক্কানি আলেম, কন্ট্যাক্ট করে না, 50,000 দিতে হবে, 80,000 দিতে হবে। এরা তো বেচারারা হকের উপরে নাই, টাকার উপরে আছে। কিসের উপরে আছে? টাকার উপরে। এরা কিসের ইসলামী বয়ান করবো? হক্কানি আলেম বাস, যারা ছবি তোলে না, ভিডিও করে না, এরকম আলেমদেরকে এনে 2 মাসে হোক 3 মাসে হোক ইসলামী বয়ানটা চালু রাখবেন। আর এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ দেখবেন মসজিদ যেমন সুন্দর হয়েছে, মুসল্লির দ্বারা মসজিদের সৌন্দর্যতা আরো বেড়ে যাবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। যা কিছু আলোচনা হলো রব্বুল আলামিন নিজ করমে আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
সেখানে যাওয়ার সাথে সুবিধা আল্লাহ